এভরিওয়ান, শীতকাল তো প্রায় চলেই আসলো। কেন এই কথাটা বললাম সবটাই দেখার জন্য থাকবে এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, বলছি কেন এই কথাটা বললাম আমি। যেহেতু আমাদের একটু একটু ঠান্ডা লাগছে, তো ভগবানেরও তো ঠান্ডা লাগে। তো তাই দিদিভাই পাঠালো আমাদের সব গোপুসোনাদের জন্য শীতের পোশাক। তো চলো ড্রেস কটা তোমাদেরকে দেখাই। এর মধ্যে আছে সব কটা ড্রেস, তো দেখাচ্ছি চলো ড্রেস কটা। ড্রেসের সাথে সাথে দিদিভাই এখানে গোপুসোনাদের জন্য চকলেটও পাঠালো। তো চলো তোমাদেরকেও ড্রেসগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের একদম ছোট গোপালের জন্য, এটা দিদিভাইয়ের গোপালের জন্য, একটা আমাদের জেঠুর বাড়ির গোপালের জন্য, আর এই দুটো হলো আমাদের বড় দু গোপালের জন্য। তো ড্রেসগুলো কেমন হলো জানিও তো আমাকে কমেন্টে। শীতকাল চলে আসলো, তো এখন বোঝা যাচ্ছে গোপুসোনাদের ড্রেস দেখে সত্যি শীতকাল চলে আসলো। আমাদেরও শীত লাগে যেমন, তো গোপুসোনারও তো শীত লাগতেই পারে। আর যেহেতু আমরা গোপুসোনাদের একটা বাচ্চা মনে করে আমরা পুজো করি, তো চলো আজ এখন ড্রেসগুলো পরাবো, তারপর তোমাদের সাথে আবারও কন্টিনিউ করছি। ও হ্যাঁ, তার মাঝে আজ জেঠুর বাড়ির দিদির গোপালটাও চলে যাবে। আজ দিয়ে আসবো দিদির গোপালটাকে। আর যেহেতু আমরা 2-3 দিন বাড়িতে থাকবো না, আমাদের গোপালও বেড়াতে চলে যাবে, আর জেঠুর গোপালটাও জেঠুর বাড়িতে দিয়ে আসবো। তো চলে গেলাম ঠাকুর ঘরের সবকটা ড্রেস নিয়ে গোপাল সোনাদেরকে পরাবো বলে। তো গিয়ে এক এক করতে করতে প্রত্যেকটা ড্রেসই পরিয়ে নিলাম। জানি না আমি যদিও এবছর কেমন শীত পড়ে, যদিও এবছর অনেকেই বলছে শীত পড়বে, তো সেই যাই হোক, তো এক এক করতে করতে প্রত্যেকটা ড্রেসই পরিয়ে আমাদের গোপাল সোনাদেরকে অনেকটাই ভালো লাগছিল। তো তোমরা বলো কেমন লাগছিল। আর তিনি হলেন আমাদের ছোট্ট গোপাল, আর এটা হলো জেঠুর বাড়ির গোপাল। আচ্ছা, জানিও তো আমাকে কমেন্টে তোমাদের বাড়ির গোপাল সোনারাও কি শীতের ড্রেস পরে নিল। রাধাকৃষ্ণের যে ড্রেসটা ছিল শীতের ড্রেস, সেটা হাতের কাছে পাচ্ছি না। খুব সুন্দর ড্রেস ছিল, তাই ওদেরকে পরাতে পারিনি। তো যদি আবার ওর হাতের কাছে ড্রেসটা খুঁজে পাই তো ওদেরকেও পরিয়ে দেবো, নয়তো কিনে এনে ওদেরকে পরাতে হবে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তো আবার দেখাচ্ছি তোমাদেরকে। প্রতিদিনের মতন আরতি করতে যা যা লাগে নিত্য পুজোর সময় সব কিছু দিয়ে আমি ঠাকুরকে আরতি করতে লাগলাম। তার মধ্যে আসল কথা হচ্ছে ভক্তি। তুমি ভক্তিতে ভগবানকে যেভাবেই ডাকো, নিশ্চয়ই ভগবান তোমাকে সেই ডাকি সাড়া দেবে। হ্যাঁ, সেটা আমি বিশ্বাস করি। পুজো দেওয়া কমপ্লিট, আর ভোগে ছিল লাড্ডু, জিলেপি আর ছানা। নর্মালি আমাদের বাড়িতে লাড্ডুটাই থাকে, তো সম্পূর্ণ করলাম আজ পুজো দেওয়া। আর এই গোপুসোনা আজ চলে যাবে, মনটা একটু খারাপ, তো কিছু করার নেই, যেতে তো ওর বাড়িতে হবেই। আবার কোনো এক সময় ওকে নিয়ে আসবো। তো চলো আবার যখন জেঠুর বাড়িতে গোপালটা দিয়ে আসবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই গোপাল রেডি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। তো যথাসম্ভব যতটুকু পারলাম ফলমূলও দিয়ে দিলাম গোপুসোনার জন্য। তো চলো এখন দিয়ে আসি। দিনের জন্য এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে, তো দিদির গোপাল। তো দিদির গোপালকে আমি দিয়ে আসছি ঠিকই, কিন্তু আমার আর কিছুতেই ভালো লাগছিল না। তো কিছু তো করার নেই, দিতে তো হবেই দিদির বাড়ির গোপালকে। কথা বলতে বলতে চলে গেলাম আমি জেঠুর বাড়িতে। যখন ইচ্ছে হবে গোপী সোনার, ঠিক তখন আবারও আমাদের বাড়িতে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্টে। জয় গোপাল।